আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোনো ফাংশন তোমার পরীক্ষায় দেওয়া থাক না কেন সেটাকে কিভাবে তুমি ন্যান্ডে অথবা নরে তুমি দেখাইতে পারো সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। শুধু তাদের জন্য না, যারা পরীক্ষা কলেজে অ্যাটেন্ড করবে তাদের জন্য এটা। তার কারণ হচ্ছে এই কোশ্চেনটা প্রতি বছর এই টাইপের কোশ্চেন প্রতি বছর পরীক্ষায় তোমার থেকে থাকে। তাহলে আজকে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব যেন তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা যেভাবে থাক না কেন যদি তোমাকে ন্যান্ডে বা নরে দেখাতে বলে তুমি খুব সহজে করতে পারো। এটার জন্য আমাদের দুটো সূত্র লাগবে বা দুটো বা তিনটা সূত্র। আমি সূত্র তিনটা একটু লিখে দেই, তোমরা যদি জানো এগুলা। সেটা হচ্ছে ডিমর্গানের সূত্র লাগবে আমার দুইটা। তাহলে ডিমর্গানের দুইটা সূত্র কি কি তোমরা জানো অবশ্যই। তাহলে হচ্ছে ডিমর্গানের সূত্র এক নম্বর হচ্ছে কি, দেখো এ প্লাস বি যদি প্রাইম থাকে এটাকে লেখা যায় এ প্রাইম ইন্টু বি প্রাইম। আর একটা সূত্র হচ্ছে এ বি প্রাইম থাকলে লেখা যায় এটাকে কি এ প্রাইম প্লাস বি প্রাইম। আর একটা আমাদের সূত্রটা সবাই জানি, সেটা হচ্ছে কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা কি হয়, উঠে যায়। অর্থাৎ আমরা যদি ডাবল প্রাইম উঠে যায় তাহলে ওই সংখ্যাটা ফেরত পাবো। তাহলে এই তিনটা সূত্র হলে আপাতত হয়ে যাবে। আর যদি কোশ্চেনে বলে যে তোমাকে এটাকে সরলীকরণ করো, সরলীকরণ করে এটার রেজাল্টটা তুমি দেখাও, সেক্ষেত্রে আমরা করতে পারবো। বাট আজকে আমরা যেটা দেখবো সরলীকরণ ছাড়া শুধুমাত্র যদি আমাকে ন্যান্ডে দেখাইতে বলে বা নরে দেখাইতে বলে তাহলে আমরা কি করব। আচ্ছা, প্রথম জিনিস আমরা যদি ধরে নেই যে এটাকে আমাকে ন্যান্ডে দেখাতে বলছে, তাহলে যদি আমরা এটাকে ন্যান্ডে কনভার্ট করতে যাই তাহলে কি করব। দেখো ন্যান্ডে কি আছে, আমাদের ন্যান্ডে অ্যান্ড আছে। আর অ্যান্ড মানে কি, গুণের কাজ করে। তাহলে গুণের যেহেতু কাজ করে, দেখো এ বির মাঝে গুণ আছে, এই এ বির মাঝে গুণ আছে, কিন্তু মাঝখানে একটা যোগ আছে। তাহলে আমাকে যেহেতু গুণের গেট দিয়ে দেখাবো তাহলে আমাকে পুরো ফাংশনটাকে গুণে কনভার্ট করব। তাহলে পুরো ফাংশনটাকে গুণে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমরা জানি কোনো কিছুর উপর ডাবল প্রাইম নিলে আমার কি হয়ে যায়, এই ডাবল প্রাইমটা উঠে যায়। সুতরাং আমরা ডাবল প্রাইম নিতে পারি, এতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই লাইনটা আরেকবার লিখি, এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি। তাহলে আমরা এক কাজ করি, দুটো ডাবল প্রাইম নিয়ে নেই। আচ্ছা, এখন এই সূত্রটা দেখো, এ বি প্রাইম থাকলে কি লেখা যায়, এ বি প্রাইম থাকলে এ প্রাইম প্লাস বি প্রাইম লেখা যায়। তাহলে এই পুরো জিনিসটাকে এ ধরো, এটাকে ধরো বি। আচ্ছা, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম, কারণ এখানে প্লাসের সূত্রটা আগে ফেলাবো। তাহলে এ প্লাস বি প্রাইম মানে কি এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এটাকে এ ধরো, এটা প্লাস, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি প্রাইম, আর উপরে প্রাইমটার কথা বাদ দাও, মনে করো ওটা প্রাইম থাকবে আর কি, ওটা কাজ আমরা পরে করবো। হ্যাঁ, তাহলে এটাকে ধরলাম এ, তাহলে এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি, তাহলে ইন্টু হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম, দেখো এই যে এ প্লাস বি প্রাইম, তার মানে এ প্রাইম ইন্টু বি প্রাইম। আচ্ছা, এই যে উপরের প্রাইমটা ছিল না, আমরা উপরের প্রাইমটা এখন দিয়ে দিব। তাহলে এখন দেখো এখানে কিন্তু সবাই গুণে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে আমার এই গেটটাকে এখন আমি ন্যান্ড গেট দিয়ে দেখাতে পারবো। তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি আমি নর্মালি দেখাতে যাই তাহলে কীভাবে দেখাতে পারি, তাহলে দেখো এটা হচ্ছে এ, তাহলে এটাকে যদি ন্যান্ডে কনভার্ট করি শুধুমাত্র কিন্তু ন্যান্ড গেট ইউজ করবো, অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। তাহলে এই গেটটা নটের মতো কাজ করে। তাহলে আমি এখানে কি পাবো, এ প্রাইম। আবার যদি আমি এখানে বি নেই তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে হচ্ছে আমার বি প্রাইমের ঘরে এটা বি প্রাইম পাবো। ওকে, তাহলে এ প্রাইম আর বি আছে, তাহলে এখান থেকে আমি এ প্রাইম নিয়ে যাবো, এখান থেকে বি নিয়ে যাবো। তাহলে এটাকে যদি আমি অ্যান্ড গেটের কাজ করতাম তাহলে এখানে এ প্রাইম বি পাইতাম। আচ্ছা, তা যদি ন্যান্ড গেট ইউজ করবো তাহলে তার উপর প্রাইম, তারপরে কি আছে এ বি। তাহলে এখান থেকে এ, এখান থেকে যদি আমি বি নেই তাহলে এখান থেকে এ আর বি যদি নিতাম তাহলে এখানে এ বি পাইতাম, তাই না? তাহলে ন্যান্ড যদি নেই তাহলে এ বি প্রাইম পাবো। আবার এদের মাঝে দেখো গুণ আছে, এদের মাঝে যদি আমি গুণের কাজ করি তাহলে এদের মধ্যে গুণের কাজ করলে কি হবে, এইটা আর এটা গুণ হয়ে যাবে। তাহলে আমি লিখে ফেলি নিচে, তাহলে এইটা আর এটা গুণ হবে, সেটা হচ্ছে এ প্রাইম বি, তার সাথে গুণ হবে সেটা হচ্ছে এ বি, তাই না? তাহলে এ বি যদি হয় তাহলে এবার যদি এটাকে ন্যান্ড করে দেই তাহলে কি হবে, তার উপর প্রাইম হয়ে যাবে। তাহলে এইটা ইন্টু হচ্ছে এটা, তার উপর প্রাইম। তার মানে দেখো আমার যেটা ছিল এটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে, অর্থাৎ এখানে যা আছে এক্স্যাক্টলি আমার সেটাই আছে। তাহলে আমরা এটাকে কোন গেট দিয়ে দেখালাম, ন্যান্ড গেট দিয়ে দেখালাম, তাহলে আমার কিন্তু এটার বাস্তবায়ন কাজ শেষ হলো। তাহলে এভাবে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে না কেন সেটাকে তুমি ন্যান্ডে দেখাতে পারবা। তাহলে সেমভাবে যদি তোমার এই ফাংশনটা থাকতো যেটাকে তোমার, আচ্ছা কাজ করি, এটাকে আগে ন্যান্ডের কাজটা তো করে ফেললাম, এটাকে নরের কাজটা আগে করি, তাহলে ব্যাপারটা বুঝতে একটু ইজি হবে। তাহলে আমরা ন্যান্ডে দেখাই ফেললাম। এবার মনে করো পরীক্ষায় তোমাকে বলছে এই ফাংশনটাকে কিসে দেখাতে বলছে, নরে দেখাতে বলছে। তাহলে আমি যদি এটাকে নরে এখন দেখা দিয়ে যাই তাহলে কি করতে হবে, নরে কে আছে, আমাদের নরে যোগ আছে। আর যোগ মানে কি, অর গেটের কাজ, তাই না?
আচ্ছা, অর্থাৎ অর মানে হচ্ছে যোগ। তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই ফাংশনটাতে এখানে গুণ এখানে গুণ, শুধু মাঝখানে যোগ আছে। তার মানে আমাদের এই জায়গার যে গুণগুলো আছে গুণগুলোকে সরাতে হবে, না সরালে আমি কি করতে পারবো না, যোগের গেট দিয়ে দেখাতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে গুণের জায়গাগুলোকে এটাকে আমাকে সরাতে হবে। তাহলে আমরা কাজ করি, এটাকে দুইভাবে করা যায়। আমি তোমাদের একটা কাজ করি, তাহলে তোমাদের দুইটা পদ্ধতিতে দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা একটু বুঝতে ইজি হবে এবং তুমি যখন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই অ্যাপ্লাই করতে পারো। তাহলে যে কাজটা করতে পারি, দেখো এই যে নরে দেখাতে গেলেও আমাকে কি করতে হয়, এই অরের কাজটা করতে হয় আর কি। আর এই পর্যন্ত আসতে হয়, এই পর্যন্ত মানে আমরা অ্যান্ডের কাজ যখন করছিলাম তখন আমরা এই পর্যন্ত আসছিলাম না। তার মানে এই কোশ্চেনটা যদি তোমাকে বলে নরে দেখাও, তাহলে তুমি এই পদ্ধতিতে করতে গেলে এই পর্যন্ত আগে আসতে হবে। দেন কি কাজ করতে হবে সেটা দেখো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার কি বি, তাই না? তাহলে এ আর যদি এটা বি হয় তাহলে কি হবে, এ বি প্রাইম মানে কি এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। তাহলে যে আমি এইটার কাজ আগে করবো, এই দেখো এ বি, তাই না? তার উপর এই ছোট প্রাইম, এই ছোট প্রাইমের কথা বলছি, উপরে প্রাইমটার কাজ আমরা পরে করব। তাহলে এই ছোট প্রাইমের কাজ যদি আমরা করি তাহলে এ বি প্রাইম মানে কি এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। আচ্ছা, এর উপর ডাবল প্রাইম কেন হলো, কারণ এর আগে থেকে একটা কি ছিল, প্রাইম ছিল। আচ্ছা, ইনটু এখানে কি হবে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম, তাই না? আচ্ছা, উপরে প্রাইমটা ছিল, উপরে প্রাইমটা দিয়ে দিব। তাহলে আমরা কি হবে, ডাবল প্রাইমটা সরাই ফেলি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম ইনটু হচ্ছে কি এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে উপরে প্রাইম আমি দিয়ে দিলাম। তাহলে কাজ করি, আমরা যদি এখানে ব্র্যাকেট দেই তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে আবার দেখো এটাকে এ, এটা হচ্ছে বি, এ বি প্রাইম, তাই না? এ বি প্রাইম যদি হয় তাহলে কি হবে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। এ, তাহলে এটাকে এ, এটাকে বি ধরেছি, এ বি প্রাইম। তাহলে আমরা কি করব, এ প্রাইম, এ প্রাইম বলতে কি এই যে এটা আছে, তাহলে হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, দেখো এখন সবগুলো আমার যোগে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই ফাংশনগুলোকে আমি গেটের মাধ্যমে কনভার্ট করতে পারবো, অর্থাৎ গেটে দেখাতে পারবো। তাহলে এটা একটা উপায়। আমি তোমাদের আর একটা শর্টকাট উপায় রয়েছে, কিভাবে তুমি একটা ফাংশনকে সবগুলোকে যোগে কনভার্ট করবা সেটা আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা প্রথম থেকে দেখাই দিই, নিচের রেজাল্টটা আমি মুছলাম না, যাতে তুমি ব্যাপারটা সহজে মিলাই নিতে পারো। তাহলে আমাদের এখানে এটা ছিল, হ্যাঁ। তো এখানে কি করব, আমরা জানি কোনো কিছুকে ডাবল প্রাইম দিলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে যদি নরে দেখাতে চাই, এখানে দুটো ডাবল প্রাইম, এখানে দুটো ডাবল প্রাইম দিব, হ্যাঁ। তো এইখানে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে এ বি প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইম। শুধুমাত্র এই প্রাইমটার কাজ করব, উপরে প্রাইমটা ঠিক রাখবো। তাহলে এটাকে করলে কি আসে দেখো, তাহলে এটাকে করলে এভাবে লেখা যায়, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। উপরে প্রাইমটা ঠিক ছিল, এটা ফেলে ঠিক রাখলাম, শুধুমাত্র এই প্রাইমটার কাজ করলাম, এ বি প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইম, তাই না? আবার এই যে প্লাস চিহ্ন দিলাম, তারপরে আবার কি আছে, এ বি প্রাইম যদি থাকতো আসে এখানে, তাহলে কি করব, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম, উপরে প্রাইমটা দিয়ে দিব। আচ্ছা, কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা উঠে যায়, তাই না? তাহলে উঠে দিলে কি হবে, তাহলে এ প্লাস হচ্ছে বি প্রাইম তার উপর প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম তার উপর প্রাইম। দেখো তো এই জিনিসটা একই কিনা, সেম, মিলে গেছে। তুমি তাহলে এইটা যদি অ্যাপ্লাই করতে চাও খুবই ভালো, কোনো সমস্যা নেই, করতে পারো। এটাও তুমি করতে পারো, কারণ রেজাল্ট একই আসবে, এটা তো একটু বেশি লিখতে হয় আর কি, এটা একটা ঝামেলার। বাট তুমি চাইলে এভাবে করতে পারো, খুব 2 থেকে 3 লাইনের মধ্যে তুমি সবগুলোকে যোগে কনভার্ট করতে পারবা, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন এইটাকে যদি আমরা এখন কি করি, নর গেটে যদি দেখাতে চাই, তাহলে আমরা দেখেই ফেলি ব্যাপারটা। তবে নর গেটে একটু আলাদা একটু কাজ করতে হয়, সেটা আমি তোমাদের দেখাই দিব। সেটা হচ্ছে দেখো, যদি আমরা এখান থেকে এ নেই, এখান থেকে এ নিলে কি হবে, এখান থেকে এ নিলে এ প্রাইম, আর এখান থেকে যদি আমি বি নেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বি প্রাইম পাবো, তাই না? তাহলে এর সাথে বি প্রাইম যাবে, তাহলে আমরা এখান থেকে এ নিয়ে যাই আর এখান থেকে বি প্রাইম নিয়ে যাই। যদি আমরা এখানে যোগ করি তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম, তাই না? এটাকে নর করে দিলে তার উপর প্রাইম। আবার কি আছে, এ প্রাইম প্লাস বি প্রাইম, তাহলে এখান থেকে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইম প্লাস যদি এখানে বি প্রাইম থাকে, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম, যদি এখানে প্রাইম দেই, নর করে দেই, তার উপর প্রাইম। দেখো এটা আবার কি আছে, মাঝখানে যোগ আছে। তাহলে আমরা এখানে একটা অর গেট আবার দিয়ে দেই। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কি পাইতাম বলো দেখি, পাইতাম হচ্ছে আমরা এ প্লাস হচ্ছে বি প্রাইম, তার এই তার উপর প্রাইম আছে, দেন এইটা আর এটা যোগ হচ্ছে, তাই না? এখানে আর একটা কি করবো, এটা যোগ করে দিব। তাহলে যোগ করে দিই, সেটা হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম তার উপর প্রাইম। এখন এখানে দেখো এই যে এখানে যা আছে সেম জিনিসটা এখানেও আছে, তার মানে তো বাস্তবায়ন হয়ে গেছে।
তুমি যদি এভাবে এতটুকু করে রেখে দাও টিচার কিন্তু মার্ক কেটে দিবে, কারণ তোমাকে বলছে নর গেটে দেখাইতে, তুমি এগুলো তো নরে দেখাইছো কিন্তু এটা অর গেটে রেখে দিছো না, এটাই হচ্ছে ভুল। তাহলে এখন সমস্যাটা হচ্ছে তুমি মনে করছো দিলাম নর গেট দিয়ে দিলাম, এখন কি ঠিক আছে না? কারণ এটা যে তুমি দিছো এই কারণে কি হবে, একটা প্রাইম চলে আসবে না, আর এই প্রাইম কি আবার এখানে আছে, আর একটা বিপদ হয়ে গেল না দেখো, কারণ এই প্রাইম তো আর এখানে নেই, তাহলে তো বাস্তবায়ন আবার হইলো না। তাহলে এই প্রাইমকে কীভাবে সরাতে পারি, দেখো এই যে গেটটা আছে সিঙ্গেল ইনপুট নর গেট, এর ভিতর দিয়ে এ গেলে ই প্রাইম পাওয়া যায়, বি গেলে বি প্রাইম পাওয়া যায়, তাই না? তাহলে আমি যদি সেম ইনপুটটা এর গেট দিয়ে পাঠিয়ে দিই, অর্থাৎ ওই গেটটা যদি আমি আরেকবার নিয়ে আসি, তাহলে কি হবে, আরও একটা প্রাইম হবে, অর্থাৎ এই গেটের ভিতর দিয়ে যেই যায় তার উপর প্রাইম। দেখো বি গিয়ে বি প্রাইম হয়েছে, এ গিয়ে এ প্রাইম হয়েছে, তার মানে এই যে আউটপুটটা যদি এই গেটের ভিতর দিয়ে যায় তাহলে আরও একটা প্রাইম হবে না, এই যে ডাবল প্রাইম হয়ে গেল না? তাহলে এই ডাবল প্রাইমকে আমি কেটে দিতে পারি, অথবা আমার এইখানে যে লাস্ট যে রেজাল্টটা ছিল এই রেজাল্টের উপরে আমি দুইটা প্রাইম দিতে পারি না? দেখো দুইটা প্রাইম তো আমি দিতে পারি, তাহলে তুমি দুইটা কাজ করতে পারো, হয় এই প্রাইম দুটো মুছে দিতে পারো, তাহলে এখানে প্রাইমটার দরকার নেই, আবার এখানে যদি প্রাইম দাও তাহলে এখানে প্রাইমটা থাকলো, তাহলে এইটা আর এটা কি হয়ে গেলো, সমান হয়ে গেলো। তাহলে যে জিনিসটা মাথায় রাখবা যে নর গেটের এই ধরনের কাজের ক্ষেত্রে যদি দেখো একটা প্রাইম চলে আসতেছে, তাহলে সামনে আরেকটা নর গেট নিয়ে নিবা, তাহলে কি হবে, আরেকটা প্রাইম চলে আসবে। তাহলে দুইটা প্রাইম যদি আমরা দিয়ে দেই তাহলে তো কোনো সমস্যা নেই, হয় দুইটা প্রাইম মুছে দিতে পারি, অথবা এখানে দুইটা প্রাইম দিয়ে দিতে পারি। তাহলে দেখো এই যে আমরা ফাংশনটা দেখলাম, এই ফাংশনটাকে সব কোন গেটের সাহায্যে দেখালাম, নর গেটের সাহায্যে দেখালাম। এখন ব্যাপারটা সেমভাবে তোমাকে যে কোনো ফাংশনে দেখ না কেন তুমি এখন করতে পারবা। আমি এটা একটু দেখাই দিই, মনে করো একটা বড় ফাংশন আছে, সেই ফাংশনটা তুমি কিভাবে করবা সেটা একটু দেখো। তো এখানে একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে ABC প্লাস এসি প্লাস এবি, তাহলে হচ্ছে ABC প্লাস এসি প্লাস হচ্ছে এবি। এখন মনে করো এটাকে তোমাকে কিসে দেখাতে বলছে, ন্যান্ডে দেখাতে বলছে, তাই না? তো ন্যান্ডে যদি দেখাতে বলে তাহলে আমরা কি করতাম, প্রথমে আগে দুইটা প্রাইম নেব, কারণ ন্যান্ডে কি হচ্ছে অ্যান্ড, এই সবগুলাকে গুণে আছে কিন্তু এই প্লাসগুলাকে সরাতে হবে, তাই না? তো প্লাসগুলাকে যদি আমরা সরাতে যাই তাহলে এখন এখানে তো এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাই না? আসলে যাচ্ছে অ্যাপ্লাই করা, আমাদের ভেরিয়েবল সংখ্যা বাড়াতে হবে। ব্যাপারটা এখানে দেখো, এ প্লাস বি প্রাইম থাকলে তুমি কি লিখতে পারো, এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এখানে যদি আমরা প্লাস সি নিতাম তাহলে ইন্টু কি হয়ে যেত, সি প্রাইম হয়ে যেত না? তাহলে দেখো এখানে কি হয়ে গেছে, এইটাকে যদি তুমি এ, এটা হচ্ছে প্লাস, এটা বি প্লাস সি প্রাইম, এ প্লাস বি প্লাস সি তার উপর প্রাইম, তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম। তারপরে কাজ করি, এটাকে তুমি এ ধরেছো, তাহলে হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে এটা হচ্ছে বি প্রাইম ইন্টু হচ্ছে এটা সি প্রাইম, উপরে প্রাইম আছে, উপরে প্রাইমটা আমি কি করব, দিয়ে দিলাম, তাই না? তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু হচ্ছে কত, সি প্রাইম, আমরা পেয়ে গেলাম। দেখো সবাই গুণে কনভার্ট হয়ে গেছে, তাহলে তুমি এখন এটাকে ন্যান্ড গেটে দেখাইতে পারবা, খুব ইজিলি দেখাইতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে অনুরূপভাবে সেম জিনিসটাকে যদি এখন তোমাকে বলে যে না এটাকে তুমি নর গেটে দেখাও, তাহলে নর গেটে কীভাবে দেখাবা, তাহলে নর গেটে যদি দেখাতে চাও তাহলে দেখো আমরা এটার উপর দুইটা প্রাইম, এটার উপর দুইটা প্রাইম, এটার উপর দুইটা প্রাইম দিতে পারি। তাহলে দুইটা প্রাইম দিলে দেখো সূত্র ফেলাই দাও, তাহলে এ বি সি প্রাইম থাকলে কি লেখা যায়, এই যে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম, আর উপরে হোল প্রাইমটা দিয়ে দিবা, প্লাস এখানে আছে এসি, তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে কত, সি প্রাইম, হোল প্রাইম আছে, হোল প্রাইমটা দিয়ে দিব, প্লাস হচ্ছে কি এখানে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম তার উপর প্রাইম। তাহলে দেখো আমাদের কি হয়ে গেছে, সবগুলা কি হয়েছে, যোগে কনভার্ট হয়ে গেছে না? তাহলে তুমি এখন যোগের গেট দিয়ে খুব সহজে দেখাতে পারবা। এটা খুবই প্র্যাকটিস করবা ভালো করে, কারণ এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে। এবং আমি যে সাজেশনটা দিয়েছিলাম আর একটা ভিডিওতে একটু আগে দিয়েছি, সেটা হচ্ছে ওই সাজেশনে তুমি কি করবা, যে দেখবা যে এরকম একটা দেওয়া আছে যে কোনো ফাংশনকে তুমি ন্যান্ডে অথবা নরে দেখানোর জন্য, এটা আমি সাজেশন দিয়ে দিয়েছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট বছরের কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখো এই ধরনের কোশ্চেনগুলো প্রচুর আসে পরীক্ষায়, যে একটা লজিক গেট দেওয়া আছে, ওখান থেকে ফাংশন এফ এর মানটা বের করো, গ নম্বরে বলা থেকে এফ এর মানটাকে সরল করো, ঘ নম্বরটাকে বলে ওই এফ এর মানটাকে ন্যান্ডে দেখাও অথবা এফ এর মানটাকে নরে দেখাও। তার মানে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। এবং তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, এই যে এই 3 নম্বরটা এখন তুমি এটা করতে পারার কথা। তাহলে 3 নম্বরটা তোমাদের SW থাকবে, এটা অবশ্য কোনো একটা বোর্ডে এসেছিল আমার যতটুকু মনে পড়ে। তাহলে এইটা তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে খাতায় লিখে আমাকে ছবি তুলে কমেন্টে পাঠিয়ে দাও, তাহলে আমি দেখতে পারবো যে কার কার হয়েছে বা কার হয়নি। তাহলে এটা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে বা লিখে আমাকে কমেন্টে পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো। আর না পারলে আমাকে জানাই দিও, সেটা হচ্ছে আমি এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।